ঘুম থেকে উঠেই আকাশটা দেখে মনটা একদম ভালো হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ সোমবার আর সকাল এখন 7টা বাজে। একদম সকালে উঠেই দেখছি চারিদিকে এত সুন্দর হাওয়া। আর এই যে আমাদের যে ড্রেনটা হচ্ছিল সেটা এই কালেই ঢালাই হয়েছে। আর এখন যা মশার উপদ্রব বেড়েছে, মশারি না কাটালে তো একদম শোয়া খুব মুশকিল। আমাদের মশারিটা খুব বড় আর ভারী, তো সেটার মধ্যে পাখার বাতাস ঢোকে না। আর এখন তো গরমটা ভালোই পড়ে গেছে, তো সেই জন্য এই পাতলা মশারিটা এখন খাটাই। আর এখন তো আর কম্বলও গায়ে দিতে হয় না, সেই জন্য এই পাতলা কাঁথাটা দিয়েছি। আর এদিকে আমার ঘর গোছানো হয়ে গেছে। এদিকে চা বসিয়েছি। আর কালকে কয়েকটা রাতের রুটি ছিল, সেগুলোকে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি। এই রুটি বা লুচি দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে আমার। আর তারপরে যে চা খেয়ে সদরটাতে এসে একটু বসলাম, মনটা যেন একদম জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর চারিদিকে হাওয়া দিচ্ছে, আর এই পুকুরের জলটাও দেখতে এত ভালো লাগছে। তো ওই জন্য কিছুক্ষণ এখানটাতেই বসেই আছি। আর তারপর স্নান করে নিয়েছি। আজ সংক্রান্তির পুজো হবে, তো সেই জন্য আগেই ফুলটা তুলে নিয়েছি। এমনিতে তো ফুল পাওয়া যায় না, তাতে অনেকেই তুলে নিয়ে চলে গেছে, তবুও আজকে অনেকগুলোই পেয়েছি। এদিকে আমার পুজো জোগাড় সমস্ত হয়ে গেছে। আর এবারও একাদশ পড়েছে, সেই জন্য এবারও আর চিড়ের ভোগ দেওয়া হবে না, সামান্য ফলের ভোগই দিয়েছি। আর পুজো হয়ে গেছে সংক্রান্তি। আর তারপরে যে আমি এবার ঘরের পুজো করে নিচ্ছি। আর তারপর মুড়ি টুড়ি খেয়ে চলে এলাম রান্নাঘরে। এদিকে কুঁদরি ভাজছি। আর আজকে হচ্ছে কুমড়ো পুঁই শাক। আর রান্না বান্না হয়ে গেছে। বাবাকে বলেছিলাম আইসক্রিম নিয়ে আসতে, আমাদের দোকানেই বিক্রি হয়, তো সব আইসক্রিমগুলো ভুলে গেছে। এগুলো আরও ফ্রিজে রাখতে হবে এখন। আর এই যে তার মধ্যে এটা একটা একটুখানি গোটা আছে, তো ওটাই আমি এখন খাচ্ছি। আর এখন বাজে সন্ধ্যা 6টা। চারিদিকটা একদম অন্ধকার হয়ে গেছে। অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। আসলে আজকে খুব মেঘ করেছে, সেই জন্য আজকে অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। আর খুব হাওয়া দিচ্ছে। আর অনেকদিন থেকেই আমাদের সবার খুব ইচ্ছে হচ্ছিল দই ফুচকা খাওয়া হবে, তো সেই জন্য এই যে আজকে তারই আয়োজন চলছে। এদিকে এই যে আমি আর মল্লিকা সেদ্ধ করে আলুটাকে একটু কেটে নিচ্ছি। আর সবাই যে যার কাজে ব্যস্ত, কেউ ফোন দেখায়। আর এই যে এদিকে পল্লবী উনুন ধরাচ্ছে। তারপরে যে পল্লবী এদিকে ফুচকা ভাজছে। এখানে শুদ্ধ লঙ্কাটা মল্লিকা একটু মেখে নিচ্ছে হাত দিয়ে। তারপরে যে ওটা দিয়ে দিল আলুর উপর। আর আমি এরপর দিয়ে দিচ্ছি নুন। আর এই যে সেদ্ধ করে রাখা মটর। আর এই যে এদিকে পানা তেঁতুলের আচারটা বানাচ্ছে। আর এতে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ছোলা। আর এখানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা একটুখানি কাট করে ভেজেও গুঁড়ো করে নিয়েছি। তো সব কিছুকে এখন ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই যে এখন চলছে ফুচকাগুলোকে একটুখানি সবাই হাত দিয়ে একটু করে ফুটো করে নিচ্ছি। আর এই যে সবাই মিলে ফুচকাগুলোকে ফুটো করে নিচ্ছে।
আর এই যে আমি এদিকে দইগুলো একটুখানি বের করে নিচ্ছি, দইটা একটু ফেটিয়ে নেব। আর আমরা যে ফিস্টগুলো করি এগুলো জেঠুদের বাড়িতে, মানে আমার জেঠু শ্বশুরদের বাড়িতে, ওদের নতুন বাড়ি হয়েছে, এখনও ফিটিংস হয়নি, তো ওই জন্য ওইখানেতেই আমরা এখন ফিস্ট করি। আর এদিকে আমার দইটা রেডি হয়ে গেছে। আর এই সমস্ত করতে করতেই হয়েছে এক কাণ্ড, বাইরে দেখি প্রচুর ঝড় উঠে গেছে। আর এখানে তো চারিদিকে খোলা, আর চারিদিকে তো একদম ধুলোবালি উঠছে, এখানে বসে থাকা যাবে না, সেই জন্য সবাই মিলে সব তাড়াতাড়ি করে সব নিয়ে এখন ঘরে চলে যাব। ঘরে সমস্ত কিছু ঢাকা দিয়ে, আর কারেন্টও চলে গেছে এখন, সবাই এখন দাঁড়িয়ে আছে। আর ওদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ওই ঘর থেকে সব কিছু আনতে সবাই প্রায় অর্ধেক ভিজেই গেছে। আর বৃষ্টিটা একদম খুব জোরে হচ্ছে, শুধু বৃষ্টি না, সাথে আবার শিলও পড়ছে অল্প অল্প। এই যে একটা পেয়েছি ছোট্ট শিল। আর বৃষ্টির দিকে অনেকটাই কমে গেছে, তো এবারে সবাই মিলে আবার ফুচকাগুলো খাবো, তো সেই জন্য রেডি করে নিচ্ছি ফুচকাগুলো। তো ফুচকার ভেতরে আলুগুলো সব সাজিয়ে নিয়েছি, আর সব কিছু প্লেটে প্লেটে আগে সাজিয়ে নিয়েছি ফুচকা। আর তারপরে এই যে এখন দিয়ে দিচ্ছি টক দইটা, আর তার সাথে তেঁতুলের চাটনি আর ছুরি ভাজা। তো সব প্লেট রেডি, আর সবাই এদিকে খেতে শুরু করে দিয়েছে। আর এই যে সবাই রিভিউ দিচ্ছে, দারুণ হয়েছে। এই যে এদিকে বৃষ্টি হচ্ছে, আর আমরা এদিকে ফুচকা খাচ্ছি, একদম আলাদাই মজা। খেতেও কিন্তু দারুণ হয়েছে। কারেন্ট নেই, সেই জন্য অন্ধকার। সবাই ফোনের ফ্ল্যাশ জেলে খাচ্ছে। সত্যিই আজকের দিনটা একদম মনে রাখার মতো। আর এই যে এদিকে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে বাসনপত্র গুছিয়ে দিয়েছি, আর সবাই এখন বাড়ি চলে গেছে। আর বৃষ্টিটাও এদিকে থেমে গেছে। কিন্তু এখনও বিদ্যুৎ চমকাচ্ছে ভালোই। আর বাইরে এত ঠান্ডা হাওয়া, দরজাটা খুলে তো দাঁড়ানোই যাচ্ছে না, কিন্তু দারুণ লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।